নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি একটা অন্য ধরনের জিনিস তৈরি করব। সেটা হলো, আমি কাতলা মাছ কিনেছিলাম, তো সেই মাছের অনেকটা তেল বেরিয়েছে। তো তেল তো এখন অনেকেই খায় না, খাওয়াটা শরীরের পক্ষে খুব একটা ভালোও নয়। কিন্তু আমি এই তেলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। তাই আজকে এই তেল দিয়ে একটা একটা খুবই সাধারণ জিনিস তৈরি করব, কিন্তু খেতে লাগবে এটা অসাধারণ। তো আমি এই তেলটা নিয়েছি, আজকে বড়া তৈরি করব। এই বড়া গরম গরম ভাতের সঙ্গে খেলে দেখবে যে এই বড়া ছাড়া আর অন্য কিছুই যেন মুখে রুচছে না। এই বড়া দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো তাই হয়। তোমাদের কেমন লাগে তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিও। তাহলে দেখো আমি এটা কিভাবে তৈরি করি। প্রথমে আমি এই তেলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বড়া তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা আদার টুকরো আর 2-3 কোয়া রসুন। সব আমি ভালো করে ধুয়ে এগুলো আগে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নেব, আর আদাটা আমি গ্রেট করে নেব, রসুনটাও গ্রেট করে নেব। আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। এবার এই মাছের যে তেলটা আছে, এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। নেব হলুদ গুঁড়ো, খানিকটা চালের গুঁড়ো, আর নেব বেসন। আর দেব নুন, দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে এবার খুব সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে, যত ভালো করে চটকে মেখে নেওয়া যাবে তত কিন্তু বড়াটা খেতে খুব সুস্বাদু লাগবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপরে বেশ ভালো করে তেল গরম করে এটা কুড়কুড়ি করে ভেজে নেব। এটা খেতে যা দুর্দান্ত লাগবে না বন্ধুরা, শুধু একবার খেয়ে দেখো। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো বেশ ভালো করে ভাজতে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি 2-3টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর ভাতের সঙ্গে বড়া খাবো, দারুণ জমে যাবে। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা পিঠ দিয়ে দেবো, উল্টে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিয়েছি। এটাও ভালো করে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়াটা একদম কুড়কুড়ে মতো হয়ে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি বড়াগুলো তুলে নেব। বন্ধুরা, এই গরম গরম ভাতের সঙ্গে আর এই মাছের তেলের বড়া লঙ্কা ভাজা দিয়ে যা অপূর্ব লাগে, একবার খেয়ে দেখো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।